একটা বিষয় কখনো ভেবে দেখেছেন কিভাবে একটা বিশাল ফ্যাক্টরিতে হাজার হাজার মেশিন একই সময়ে কাজ করে? কিভাবে কনভেয়ার নিজে নিজে স্টার্ট হয় আবার ঠিক সময়ে এসে স্টপ হয়? কিভাবে একটা পাওয়ার প্ল্যান্ট, টেক্সটাইল মিল কিংবা কেমিক্যাল ফ্যাক্টরির শত শত মোটর, ভালভ, পাম্প এবং সেন্সর একে অপরের সাথে সমন্বয় করে কাজ করে? আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পুরো সিস্টেমের প্রতিটি সিদ্ধান্ত নিচ্ছে কোনো মানুষ নয়, নিচে ছোট্ট একটা ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যার নাম হচ্ছে পিএলসি। আজ পৃথিবীর প্রায় প্রতিটি আধুনিক ইন্ডাস্ট্রি পিএলসি ব্যবহার করছে। গার্মেন্টস থেকে শুরু করে টেক্সটাইল, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যাল, পাওয়ার প্ল্যান্ট, স্টিল, সিমেন্ট, অয়েল অ্যান্ড গ্যাস, প্রায় সব বড় ইন্ডাস্ট্রির অটোমেশন সিস্টেমের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই পিএলসি। কারণ ইন্ডাস্ট্রি এখন শুধু মেশিন চালাতে চায় না, ইন্ডাস্ট্রি চায় দ্রুত প্রোডাকশন, কম এরর, বেটার কোয়ালিটি, রিয়েল টাইম মনিটরিং এবং স্মার্ট ডিসিশন মেকিং। বাংলাদেশেও নতুন নতুন ফ্যাক্টরি অটোমেশনের দিকে যাচ্ছে। পুরনো ফ্যাক্টরিগুলো তাদের প্রোডাকশন সিস্টেম আপগ্রেড করছে। ফলে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইঞ্জিনিয়ার, বিশেষ করে পিএলসি ইঞ্জিনিয়ারের চাহিদা আগের তুলনায় অনেক দ্রুত বাড়ছে। কিন্তু এখানেই একটা বড় সমস্যা আছে। অনেকেই পিএলসি শিখতে চায় কিন্তু জানেন না আসলে কোথা থেকে শুরু করবেন, কোন টপিক আগে শিখবেন, আর বিগিনার থেকে প্রফেশনাল ইঞ্জিনিয়ার হওয়ার সঠিক রোডম্যাপটা আসলে কী। ফলে অনেকেই কয়েকদিন শেখার পর কনফিউজড হয়ে যায়। কেউ মাঝপথে থেমে যায়, আবার কেউ বছরের পর বছর শিখেও ইন্ডাস্ট্রি রেডি হতে পারে না। এই সমস্যাগুলো মাথায় রেখেই আমাদের গবেষণা লার্নিং একাডেমিতে ইন্ডাস্ট্রিয়াল পিএলসি অটোমেশন কোর্সটি ডিজাইন করা হয়েছে, যেখানে শুধু থিওরি নয়, আছে রিয়েল ইন্ডাস্ট্রি প্রজেক্ট, লাইভ ট্রাবল শুটিং এবং সিমুলেশন ভিত্তিক প্র্যাকটিস। তবে আজকের এই ভিডিওতে আমি সেই কোর্সের কোনো প্রমোশন নিয়ে আসিনি। আমি এসেছি আপনাকে একটি সম্পূর্ণ রোডম্যাপ দিতে, যে পথ অনুসরণ করলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন ধাপে কী শিখবেন। আর হ্যাঁ, কোর্সটির বিস্তারিত লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে ঘুরে আসতে পারেন। তাই আজকের ভিডিওতে আমরা দেখব একজন বিগিনার কিভাবে স্টেপ বাই স্টেপ একজন স্কিল্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইঞ্জিনিয়ার হতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন পিএলসি শেখার সম্পূর্ণ রোডম্যাপ ঠিক কী হওয়া উচিত। পিএলসি আসলে কি? রোডম্যাপ শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা দরকার। পিএলসি আসলে কি? পিএলসি এর পূর্ণরূপ হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। সহজ ভাষায় বললে পিএলসি হলো একটা ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার, তবে এটি আমাদের ব্যবহৃত সাধারণ কম্পিউটারের মতো নয়। এটি হচ্ছে বিশেষভাবে তৈরি করা একটা কম্পিউটার যেখানে ফ্যাক্টরির মেশিন এবং ইন্ডাস্ট্রির প্রসেস অটোমেটিক্যালি কন্ট্রোল করা হয়। একটি উদাহরণ দিই। ধরুন একটা কনভেয়ার সিস্টেম আছে। যখন কোনো প্রোডাক্ট সেন্সরের সামনে আসবে তখন কনভেয়ার স্টপ হবে। তারপর একটা সিলিন্ডার প্রোডাক্টটিকে পুশ করবে। এরপর কনভেয়ার আবার স্টার্ট হবে। এই পুরো সিদ্ধান্ত কে নিচ্ছে? পিএলসি। আরেকটা উদাহরণ দেখি। একটা ওয়াটার ট্যাঙ্ক নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিল হবে। লেভেল সেন্সর সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে পাম্প বন্ধ হয়ে যাবে। কোনো অপারেটর এসে কিন্তু সুইচ বন্ধ করছে না, পিএলসি নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। অর্থাৎ পিএলসি এর মূল কাজ হলো ইনপুট গ্রহণ করা, প্রোগ্রাম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং আউটপুটকে কন্ট্রোল করা। একটি পিএলসি সাধারণত তিনটি ধাপে কাজ করে। প্রথমত সেন্সর, সুইচ এবং পুশ বাটন থেকে সে ইনপুট গ্রহণ করে। তারপর প্রোগ্রাম অনুযায়ী লজিক এক্সিকিউট করে। শেষে মোটর, ভালভ, অ্যালার্ম কিংবা অন্য কোনো ডিভাইসকে সে কন্ট্রোল করে। এই কারণেই পিএলসিকে অটোমেশন সিস্টেমের ব্রেন বলা হয়। পিএলসি আসার আগে ইন্ডাস্ট্রিতে রিলে বেসড কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হতো, কিন্তু সেই সিস্টেমে ওয়্যারিং ছিল অনেক বেশি, প্যানেল অনেক বড় হয়ে যেত, সামান্য পরিবর্তন করতেও অনেক সময় লাগতো। পিএলসি এই প্রতিটি সমস্যার সমাধান করেছে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পিএলসি ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে সিমেন্স, মিৎসুবিশি, ডেল্টা, অমরন, অ্যালেন ব্রেডলি, স্নাইডার ইলেকট্রিক। এছাড়াও আরও অনেক চাইনিজ ব্র্যান্ড আছে। বাংলাদেশে বিশেষ করে সিমেন্স, মিৎসুবিশি এবং ডেল্টা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কেন পিএলসি শেখা গুরুত্বপূর্ণ? বর্তমানে পিএলসি শেখা কেন এত গুরুত্বপূর্ণ সেটা এখন আলোচনা করব। কারণ ইন্ডাস্ট্রির অটোমেশন এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটা ইতিমধ্যেই এখন বাস্তবতা। বিশ্বজুড়ে ফ্যাক্টরিগুলো দ্রুত স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের দিকে ধাবিত হচ্ছে। মেশিন এখন শুধু নিজেই কাজ করছে না, নিজের পারফরমেন্স মনিটর করছে, ডাটা সংগ্রহ করছে, একটি মেশিন অন্য মেশিনের সাথে কমিউনিকেশন করছে, প্রোডাকশন অ্যানালাইসিস করছে, একদম রিয়েল টাইমে। এই পুরো পরিবর্তনের নাম কি জানেন? সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি 4। ইন্ডাস্ট্রি 4 এর মূল লক্ষ্য হলো স্মার্ট, কানেক্টেড এবং ইন্টেলিজেন্ট ফ্যাক্টরি তৈরি করা। ইন্ডাস্ট্রি অটোমেশনে এত ইনভেস্টমেন্ট কেন করছে? কারণ অটোমেশন ব্যবহার করলে
প্রোডাকশন বাড়ে, কোয়ালিটি ইমপ্রুভ হয়, হিউম্যান এরর কমে, মেশিনের ইফিসিয়েন্সি বাড়ে, অপারেশনাল কস্ট কমে যায় এবং একই সময়ে আরও বেশি প্রোডাকশন করা সম্ভব হয়। এই কারণেই ইন্ডাস্ট্রি এখন শুধু পিএলসি প্রোগ্রামার খুঁজছে না, তারা খুঁজছে এমন একজন অটোমেশন ইঞ্জিনিয়ার যিনি পুরো সিস্টেমটা বুঝতে পারেন, যিনি শুধু প্রোগ্রাম লিখতে পারেন না, বরং মেশিন কিভাবে কাজ করে, কেন ফল্ট হচ্ছে, কিভাবে দ্রুত ট্রাবল শুটিং করতে হবে সেগুলোও জানবেন। আর ঠিক সেই কারণেই পিএলসি শেখার সময় একটি প্রপার রোডম্যাপ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুল জায়গা থেকে শুরু করলে সময় শুধু নষ্ট হবে, কিন্তু সঠিক ফাউন্ডেশন তৈরি করতে পারলে পরবর্তী প্রতিটি স্কিল শেখা অনেক সহজ হয়ে যাবে। ফাউন্ডেশন, ইলেকট্রিক্যাল বেসিক এবং ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্ট। এখন পর্যন্ত আমরা জানলাম পিএলসি কী এবং কেন এটি শেখা গুরুত্বপূর্ণ, কিন্তু এখানেই অনেক বিগিনার সবচেয়ে বড় ভুলটি করে। তারা ইউটিউব খুলেই পিএলসি প্রোগ্রামিং শেখা শুরু করে দেয়। কেউ ল্যাডার লজিক মুখস্থ করে, কেউ টাইমার কাউন্টার শিখে, কেউ কয়েকদিন পরেই কনফিউজড হয়ে যায়, কারণ তারা আসলে ফাউন্ডেশন তৈরি করেনি। একটা বিল্ডিং যদি শক্ত ফাউন্ডেশন ছাড়া তৈরি করেন, তাহলে কি সেটা অনেক তলা পর্যন্ত নেওয়া সম্ভব? অবশ্যই না। পিএলসি শেখার ক্ষেত্রেও ঠিক একই বিষয় প্রযোজ্য। প্রোগ্রামিং শেখার আগে আপনাকে বুঝতে হবে যে মেশিন কিভাবে কাজ করে। প্রথমেই ইলেকট্রিক্যাল বেসিক পরিষ্কার করতে হবে, যেমন ভোল্টেজ কি, কারেন্ট কি, এসি এবং ডিসির মধ্যে পার্থক্য কি, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ কি, সার্কিট কিভাবে কমপ্লিট হয় ইত্যাদি। এই বিষয়গুলো পরিষ্কার না থাকলে পিএলসি প্রোগ্রাম লিখলেও বুঝতে পারবেন না বাস্তবে মেশিন কেন কাজ করছে বা কাজ করছে না। এরপর আসবে ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস, কারণ পিএলসি বাস্তবে যেগুলো কন্ট্রোল করে সেগুলো আগে চিনতে হবে, যেমন পুশ বাটন, সিলেক্টর সুইচ, ইন্ডিকেটর ল্যাম্প, রিলে, কন্ট্যাক্টর, এমসিবি, এমসিসিবি, ওভারলোড রিলে, প্রক্সিমিটি সেন্সর, ফটো সেন্সর, লিমিট সুইচ, সলিনয়েড ভালভ ইত্যাদি। আপনি যদি এই কম্পোনেন্টগুলোর কাজই না জানেন, তাহলে পিএলসি প্রোগ্রামের লজিক কখনোই বাস্তবের সাথে মিলবে না। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মোটর কন্ট্রোল আন্ডারস্ট্যান্ডিং, কারণ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের সবচেয়ে বড় লোড হলো কি জানেন? মোটর। একজন পিএলসি ইঞ্জিনিয়ারের অন্তত নিচের বিষয়গুলো জানা উচিত, যেমন মোটর কিভাবে স্টার্ট হয়, ডিরেক্ট অনলাইন স্টার্টার কি, ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল কি, স্টার ডেল্টা স্টার্টার কেন ব্যবহার করা হয়, ইন্টারলক কি, প্রোটেকশন কেন দরকার। কারণ ফ্যাক্টরিতে আপনি যত মেশিন দেখবেন তার বেশিরভাগের পেছনেই কোনো না কোনো মোটর কাজ করছে। তাই পিএলসি শেখার আগে মেশিনের ভাষা আপনাকে বুঝতে হবে, তাহলেই প্রোগ্রামিং অনেক সহজ হয়ে যাবে। রিলে লজিক, পিএলসি প্রোগ্রামিংয়ের আসল ফাউন্ডেশন। এখন এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু একজন ভালো পিএলসি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন। সেটি হলো রিলে লজিক। একটি বিষয় সবসময় মনে রাখবেন, পিএলসি প্রোগ্রামিং হঠাৎ করে তৈরি হয়নি, এর জন্ম হয়েছে রিলে লজিক থেকেই। আগে যখন পিএলসি ছিল না, তখন পুরো ফ্যাক্টরির কন্ট্রোল করা হতো রিলে, কন্ট্যাক্টর, টাইমার এবং বিভিন্ন রকম সুইচ ব্যবহার করে। ধরুন আপনি একটি মোটর স্টার্ট করতে চান, আপনার কি কি লাগবে? স্টার্ট পুশ বাটন, স্টপ পুশ বাটন, একটা কন্ট্যাক্টর, একটা ওভারলোড রিলে এবং একটা হোল্ডিং সার্কিট। এই পুরো লজিক আগে ওয়্যারিং দিয়ে তৈরি করা হতো। আজ একই লজিক পিএলসির ভেতরে প্রোগ্রাম হিসেবে লেখা হয়, অর্থাৎ টেকনোলজি বদলেছে কিন্তু লজিক বদলায়নি। এই কারণেই রিলে লজিক বুঝতে পারলে পিএলসি প্রোগ্রামিং অনেক সহজ মনে হবে। বিগিনার হিসেবে নিচের সার্কিটগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, যেমন স্টার্ট স্টপ সার্কিট, হোল্ডিং সার্কিট, ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল, ইন্টারলকিং সার্কিট, স্টার ডেল্টা স্টার্টার, সিকুয়েন্সিয়াল কন্ট্রোল। এগুলো শুধু এক্সামের জন্য নয়, বাস্তব ইন্ডাস্ট্রিতে প্রতিদিন এগুলো ব্যবহার হয়। আরেকটি বড় ভুল অনেক স্টুডেন্ট করে, তারা সফটওয়্যারে প্রোগ্রাম লিখতে পারে কিন্তু ওয়্যারিং ডায়াগ্রাম পড়তে পারে না, ফলে মেশিন ফল্ট হলে বুঝতেই পারে না যে আসলে সমস্যাটা কোথা থেকে এসেছে। একজন প্রফেশনাল অটোমেশন ইঞ্জিনিয়ার শুধু প্রোগ্রাম লেখেন না, তিনি লজিকও বোঝেন। তিনি বুঝতে পারেন কেন মোটর স্টার্ট হচ্ছে না, কেন ওভারলোড ট্রিপ করছে, কেন সেন্সর সিগন্যাল দিচ্ছে না। এই প্রবলেম সলভিং স্কিলই একজন ইঞ্জিনিয়ারকে অন্যদের থেকে আলাদা করে। পিএলসি হার্ডওয়্যার। এখন ফাউন্ডেশন তৈরি হয়ে গিয়েছে, এবার সময় এসেছে পিএলসি হার্ডওয়্যার বোঝার। অনেকেই প্রোগ্রামিং শেখে কিন্তু পিএলসির ভেতরে কি আছে সেটা জানেন না। এটা অনেকটা এমন যে আপনি একটা গাড়ি চালাচ্ছেন কিন্তু ইঞ্জিনটা কোথায় আছেন সেটা জানেন না। একটি পিএলসি সাধারণত কয়েকটি প্রধান অংশ নিয়ে তৈরি, যেমন সিপিইউ, এটি পিএলসির ব্রেন, আপনার লেখা প্রোগ্রাম এখানেই এক্সিকিউট হয়। দ্বিতীয়টি হলো পাওয়ার সাপ্লাই, এটি পুরো পিএলসিকে প্রয়োজনীয় পাওয়ার দেয়। তৃতীয়টি হলো ইনপুট মডিউল, ফ্যাক্টরির সেন্সর, পুশ বাটন, লিমিট সুইচ, টেম্পারেচার সেন্সর, প্রেশার সেন্সর, এসব ডিভাইস থেকে সিগন্যাল এই ইনপুট মডিউলে আসে। এরপর সিপিইউ সেই তথ্যগুলো বিশ্লেষণ করে এবং প্রোগ্রাম অনুযায়ী সিদ্ধান্ত নেয়।
তারপর আসে আউটপুট মডিউল। এটি মোটর, কন্ট্রাক্টর, সলিনয়েড ভালভ, অ্যালার্ম, ইন্ডিকেটর অথবা অন্য কোনো ডিভাইসকে কন্ট্রোল করে। সহজভাবে পুরো প্রসেসটা যদি আমরা দেখি, সেন্সর তথ্য দিল, পিএলসি সেই তথ্য পড়ল, প্রোগ্রাম অনুযায়ী সিদ্ধান্ত নিল, মেশিনকে কমান্ড পাঠালো। এই 4টা স্টেপের মাধ্যমে পুরো অটোমেশন সিস্টেম কাজ করে। কিন্তু মডার্ন পিএলসি শুধু ডিজিটাল সিগন্যাল নিয়েই কাজ করে না, বর্তমানে অ্যানালগ সিগন্যালও হ্যান্ডেল করে, যেমন টেম্পারেচার, প্রেশার, ফ্লো, লেভেল, পজিশন ইত্যাদি। তাই অ্যাডভান্স লেভেলে গেলে আপনাকে অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট এবং সিগন্যাল স্কেলিংও শিখতে হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, সব পিএলসি কিন্তু একরকম নয়। ছোট্ট মেশিনের জন্য কম্প্যাক্ট পিএলসি, বড় ফ্যাক্টরিতে মডুলার পিএলসি, যেখানে প্রয়োজন অনুযায়ী নতুন নতুন মডিউল অ্যাড করা যায়। হার্ডওয়্যার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে প্রোগ্রামিং, ট্রাবল শুটিং এবং সিস্টেম ডিজাইন সব কিছুই অনেক সহজ হয়ে যায়। পিএলসি প্রোগ্রামিং। এখন পর্যন্ত আপনি জেনে গেছেন পিএলসি কী, কীভাবে কাজ করে এবং এর হার্ডওয়্যার কীভাবে তৈরি। এবার আসি সেই স্কিলে যেটার জন্য পিএলসি পুরো পৃথিবীতে এত জনপ্রিয়, সেটি হলো পিএলসি প্রোগ্রামিং। অনেকেই প্রোগ্রামিং শুনলেই মনে করেন এটা হয়তো পাইথন, সি বা জাভায়ের মতো কঠিন কোনো কোডিং, কিন্তু বাস্তবে পিএলসি প্রোগ্রামিং অনেকটাই আলাদা। বিশেষ করে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য এটি তুলনামূলক সহজ, কারণ সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ল্যাডার লজিক। এর নাম ল্যাডার লজিক হওয়ার কারণ এটি দেখতে অনেকটা মইয়ের মতো। আপনারা সিকোয়েন্সিয়াল সার্কিটের সাথে পরিচিত, এটা সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামের মতো। যারা রিলে লজিক শিখেছেন তাদের কাছে এটি অনেক পরিচিত লাগবে। এটাই রিলে লজিক শেখার সবচেয়ে বড় সুবিধা। বিগিনার হিসেবে প্রথমে যেসব ইনস্ট্রাকশন শিখবেন, যেমন এনো কন্ট্যাক্ট, এনসি কন্ট্যাক্ট, আউটপুট কয়েল, সেট রিসেট, টাইমার, কাউন্টার, ইন্টারনাল মেমোরি বিট, কম্প্যারিজন ইনস্ট্রাকশন, এগুলোই হলো পিএলসি প্রোগ্রামিংয়ের অ্যালফাবেট। যেমন ইংরেজি শেখার আগে আমরা এবিসিডি শিখি, ঠিক তেমনি পিএলসি শেখার আগে এই বেসিক ইনস্ট্রাকশনগুলো আয়ত্ত করা অত্যন্ত জরুরি। এরপর ধীরে ধীরে কমপ্লেক্স লজিকে যেতে হবে, যেমন সিকোয়েন্সিয়াল কন্ট্রোল, ইন্টারলকিং, অ্যালার্ম ম্যানেজমেন্ট, ব্যাচ প্রসেস, অটোমেটিক মেশিন সিকোয়েন্স, সেফটি লজিক ইত্যাদি। এখন একটা বাস্তব বিষয় বলি, একজন বিগিনার সাধারণত 20 থেকে 30টি ইনপুট এবং কয়েকটি আউটপুট নিয়ে কাজ করে, কিন্তু বাস্তব ইন্ডাস্ট্রিতে মেশিন শত শত ইনপুট আউটপুট থাকতে পারে। তাই শুধু প্রোগ্রাম লিখতে জানলেই হবে না, প্রোগ্রাম এমনভাবে লিখতে হবে যাতে অন্য ইঞ্জিনিয়াররাও সহজে বুঝতে পারে। কারণ প্রফেশনাল প্রোগ্রামিংয়ের মূল বিষয় হলো লজিক নয়, রিডেবল, স্ট্রাকচার্ড এবং ট্রাবল শুটিং ফ্রেন্ডলি কোড লেখা। একজন দক্ষ পিএলসি প্রোগ্রামার লজিক লেখেন, একজন প্রফেশনাল পিএলসি প্রোগ্রামার এমনভাবে লজিক লেখেন যাতে 5 বছর পরেও অন্য কেউ দেখলে যেন সহজেই বুঝতে পারে। এইচএমআই। পিএলসি প্রোগ্রামিং শেখার পরের ধাপ হলো এইচএমআই। এইচএমআই এর পূর্ণরূপ হলো হিউম্যান মেশিন ইন্টারফেস। নাম থেকে বোঝা যাচ্ছে যে এটি মানুষ এবং মেশিনের মধ্যে যোগাযোগের একটা মাধ্যম। একটা সময় মেশিন চালানোর জন্য কন্ট্রোল প্যানেলে অনেকগুলা পুশ বাটন থাকতো, সিলেক্টর সুইচ, ইন্ডিকেটর ল্যাম্প, মিটার ব্যবহার করা হতো, তাই না? অপারেটরকে প্রতিটি কাজ আলাদা আলাদাভাবে মনিটর করতে হতো। কিন্তু বর্তমানে সেই কাজগুলো একটিমাত্র টাচ স্ক্রিন ব্যবহার করেই করা যায়, আর সেটা হচ্ছে এই এইচএমআই। এইচএমআই এর মাধ্যমে অপারেটর দেখতে পারে যে মোটর চলছে কিনা, টেম্পারেচার কত আছে, এখন ট্যাঙ্কের পানির লেভেল কতটুকু আছে, কোনো অ্যালার্ম আসছে কিনা, কতগুলো প্রোডাক্ট তৈরি হয়েছে। এমনকি একটা সিঙ্গেল বাটন টাচ করেই মেশিনকে স্টার্ট এবং স্টপ উভয়ই করা যায়। তাই এইচএমআই শুধু মেশিন কন্ট্রোল করে না, মেশিন পরিচালনা করাকে আরও সহজ, দ্রুত এবং নিরাপদ করে তোলে। একজন অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে শুধু এইচএমআই স্ক্রিন তৈরি করলেই হবে না, কোন তথ্য কোথায় দেখাতে হবে অপারেটর যেন সহজে বুঝতে পারে, সেই বিষয়গুলোও ধারণা থাকতে হবে। কারণ একটা ভালো এইচএমআই ডিজাইন মেশিন অপারেশনের ইফিসিয়েন্সি অনেক বাড়িয়ে দেয়। স্কেডা। এখন ভাবুন, একটা ফ্যাক্টরিতে শুধু একটি মেশিন নেই, থাকতে পারে 20টা মেশিন, 50টা মেশিন, এমনকি কয়েকশো মেশিন। প্রতিটি মেশিনের আলাদা পিএলসি থাকে, আলাদা এইচএমআই থাকে। এখন প্রশ্ন হলো, ফ্যাক্টরি ওনার যদি পুরো প্ল্যান্টের অবস্থা একটা মাত্র স্ক্রিনে দেখতে চান তাহলে কি করবেন? এখানেই আসে স্কেডা। স্কেডার পূর্ণরূপ হচ্ছে সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন। সহজ ভাষায় স্কেডা হলো পুরো ফ্যাক্টরির কন্ট্রোল রুম। এখান থেকে একজন ইঞ্জিনিয়ার দেখতে পারেন কোন মেশিন চলছে, কোন মেশিন বন্ধ আছে, প্রোডাকশন কত হয়েছে, পাওয়ার কনজাম্পশন কেমন হচ্ছে, কোথায় অ্যালার্ম এসেছে, কোনো ফল্ট হয়েছে কিনা, এবং গত 1 সপ্তাহে, 1 মাসে কিংবা 1 বছরের হিস্টোরিক্যাল ডাটা কত। এ কারণেই স্কেডা শুধু মনিটরিং সিস্টেম নয়, এটি ডিসিশন মেকিংয়ের একটা গুরুত্বপূর্ণ টুল। আজকের ইন্ডাস্ট্রি ডাটার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়, আর সেই ডাটার সবচেয়ে বড় উৎসগুলোর একটি হলো স্কেডা। তাই আপনি যদি ভবিষ্যতে বড় কোনো ফ্যাক্টরি বা প্রসেস ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তাহলে স্কেডা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিএফডি। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের আরেকটা গুরুত্বপূর্ণ টেকনোলজি হলো ভিএফডি।
ভিএফডি এর পূর্ণরূপ হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। অনেকেই মনে করেন মোটর হয় শুধু অন না হয় অফ। বাস্তবে বিষয়টি কিন্তু এত সহজ নয়। ধরুন একটা কনভেয়ার কখনো স্লো স্পিডে যাবে, আবার কখনো হাই স্পিডে, অথবা একটা ওয়াটার পাম্পের ফ্লো ডিমান্ড অনুযায়ী এর স্পিড বাড়াতে বা কমাতে হবে। এক্ষেত্রে যদি মোটর সবসময় ফুল স্পিডে চলে তাহলে কি হবে? অপ্রয়োজনীয় পাওয়ার নষ্ট হবে, মেশিনের বিভিন্ন কম্পোনেন্ট দ্রুত ক্ষয় হতে থাকবে। এর প্রভাব প্রোডাক্টের কোয়ালিটিতেও দেখা যাবে। এই সমস্যার সমাধানই হলো ভিএফডি। ভিএফডির মাধ্যমে মোটরের স্পিড খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যায়। এতে এনার্জি সেভিং হয়, মেশিনের লাইফ টাইম বাড়ে, প্রসেস আরও স্টেবল হয় এবং প্রোডাকশন কোয়ালিটি ইমপ্রুভ হয়। আজকের ইন্ডাস্ট্রিতে পিএলসি এবং ভিএফডি একসাথে ব্যবহার করা খুবই একটা সাধারণ বিষয়। পিএলসি সিদ্ধান্ত নেয় মোটর কত স্পিডে চলবে, আর ভিএফডি সেই কমান্ড অনুযায়ী কি করে? মোটরের স্পিডকে সে নিয়ন্ত্রণ করে। তাই একজন অটোমেশন ইঞ্জিনিয়ারের জন্য শুধু পিএলসি নয়, ভিএফডি এর বেসিক প্যারামিটার, ফ্রিকোয়েন্সি, এক্সিলারেশন, ডিসিলারেশন এবং পিএলসির সাথে কমিউনিকেশন সম্পর্কে ধারণা থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাডভান্স অটোমেশন। এখন পর্যন্ত আপনি শিখেছেন পিএলসি প্রোগ্রামিং, এইচএমআই, স্কেডা, ভিএফডি। এগুলো জানলে আপনি একজন ভালো পিএলসি প্রোগ্রামার হতে পারবেন। কিন্তু যদি লক্ষ্য থাকে একজন কমপ্লিট ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইঞ্জিনিয়ার হওয়া, তাহলে এখানেই শেখা শেষ নয়। কারণ বর্তমান ইন্ডাস্ট্রি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আজকের ফ্যাক্টরি হলো স্মার্ট, কানেক্টেড এবং ডাটা ড্রিভেন। এই কারণেই অ্যাডভান্স লেভেলে আপনাকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ টেকনোলজি শিখতে হবে। প্রথমটি হলো সার্ভো সিস্টেম। অনেক মেশিন খুব নিখুঁতভাবে পজিশন কন্ট্রোল করতে হয়, যেমন প্যাকেজিং মেশিন, প্রিন্টিং মেশিন, সিএনসি, রোবোটিক্স, অটোমেটিক লেবেলিং মেশিন। এ ধরনের মেশিনে সাধারণত ইন্ডাকশন মোটর যথেষ্ট নয়, সেখানে ব্যবহার করা হয় সার্ভো মোটর। এরপর আসে ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং। একটি ফ্যাক্টরিতে পিএলসি, এইচএমআই, স্কেডা, ভিএফডি, সার্ভো, রোবট এরা একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করবে? উত্তর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশন নেটওয়ার্ক। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত কমিউনিকেশন প্রোটোকলগুলোর মধ্যে রয়েছে মডবাস, আরটিইউ, মডবাস টিসিপি, প্রফিবাস, প্রফিনেট, ইথারনেট। সবশেষে আসে ইন্ডাস্ট্রি 4। ইন্ডাস্ট্রি 4 আসলে কোনো সফটওয়্যার বা মেশিনের কোনো নাম না। এটি একটি কনসেপ্ট যেখানে অটোমেশন, নেটওয়ার্কিং, ক্লাউড, ডাটা অ্যানালিটিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল আইওটি সব কিছু একসাথে কাজ করে। আগামী দিনের ফ্যাক্টরিতে মেশিন শুধু কাজ করবে না, নিজের ডাটা সে বিশ্লেষণ করবে, মেনটেন্যান্সের সময় আগে থেকেই প্রেডিক্ট করবে, রিমোট থেকে মনিটর করবে। তাই এখন থেকে যদি আপনি অ্যাডভান্স স্কিল শেখা শুরু করেন, তাহলে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আপনার কেরিয়ার গ্রোথ অন্যদের তুলনায় অনেক দ্রুত হবে। থিওরি নয়, প্রজেক্ট। এখন আমি এমন একটি বিষয় বলবো যেটা পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি শত শত ভিডিও দেখতে পারেন, অনেক বই পড়তে পারেন, অনেক কোর্স করতে পারেন, কিন্তু শুধু থিওরি জানলেই কখনো একজন ভালো অটোমেশন ইঞ্জিনিয়ার হওয়া যায় না। কারণ ইন্ডাস্ট্রি ইন্টারভিউতে কেউ জিজ্ঞেস করবে না যে আপনি কতগুলো ভিডিও দেখেছেন, তারা দেখতে চাইবে আপনি প্রবলেম সলভ করতে পারেন কিনা। বাস্তব ফ্যাক্টরিতে প্রতিদিন বিভিন্ন ধরনের সমস্যা হয়। কখনো সেন্সর কাজ করে না, কখনো মোটর স্টার্ট হয় না, কখনো পিএলসি প্রোগ্রাম ঠিক আছে তবুও মেশিন চলছে না, কখনো কমিউনিকেশন এরর আসে। এই সমস্যাগুলো সমাধান করেই একজন প্রকৃত ইঞ্জিনিয়ার তৈরি হয়। তাই যত দ্রুত সম্ভব প্রজেক্ট করা শুরু করুন। শুরুতেই ছোট ছোট প্রজেক্ট করুন, যেমন ওয়াটার লেভেল কন্ট্রোল, ট্রাফিক লাইট কন্ট্রোল, কনভেয়ার সিস্টেম, অটোমেটিক ডোর, ট্যাঙ্ক ফিলিং সিস্টেম। এরপর ধীরে ধীরে বড় বড় প্রজেক্টে যান, যেমন পিএলসি প্লাস এইচএমআই প্রজেক্ট, পিএলসি প্লাস ভিএফডি প্রজেক্ট, প্যাকেজিং অটোমেশন, মাল্টি কনভেয়ার সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল অ্যালার্ম সিস্টেম। মনে রাখবেন, একটা প্রজেক্ট আপনাকে 10টা থিওরি ক্লাসের চেয়ে বেশি শেখাবে। কারণ প্রজেক্টের মাধ্যমে আপনি শিখবেন প্রোগ্রামিং, ওয়্যারিং, কমিশনিং, টেস্টিং এবং ট্রাবল শুটিং। আর এই স্কিলই ইন্ডাস্ট্রিতে আপনার আসল পরিচয় তৈরি করবে। কেরিয়ার অপরচুনিটি। এখন আসি সবচেয়ে বেশি করা প্রশ্নে, পিএলসি শিখে কোথায় জব পাওয়া যায়? উত্তর হলো প্রায় সব ধরনের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, যেমন টেক্সটাইল, গার্মেন্টস, ফুড অ্যান্ড বেভারেজ, ফার্মাসিউটিক্যালস, সিমেন্ট, স্টিল, কেমিক্যাল, পাওয়ার প্লান্ট, ওয়াটার ট্রিটমেন্ট, প্যাকেজিং, অটোমোবাইল, পেপার ইন্ডাস্ট্রি, প্লাস্টিক ইন্ডাস্ট্রি সহ আরও অনেক জায়গায়। শুধু বাংলাদেশেই নয়, মিডল ইস্ট, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপ এবং আরও অনেক দেশে দক্ষ অটোমেশন ইঞ্জিনিয়ারের চাহিদা রয়েছে। তবে একটা বিষয় মনে রাখবেন, কোম্পানি কখনো শুধু সার্টিফিকেটের জন্য স্যালারি দেয় না, তারা স্যালারি দেয় আপনার স্কিলের জন্য। আপনি যদি ফল্ট ডায়াগনোসিস করতে পারেন, মেশিন কমিশনিং করতে পারেন, অটোমেশন প্রজেক্ট এক্সিকিউট করতে পারেন, তাহলে আপনার কেরিয়ার গ্রোথ অনেক দ্রুত হবে। অনেক ইঞ্জিনিয়ার পরে ফ্রিল্যান্সিং, অটোমেশন কনসালটেন্সি, মেশিন কমিশনিং এবং ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস বিজনেস শুরু করেন। অর্থাৎ পিএলসি শেখা শুধু চাকরির জন্য নয়, এটা নিজের কেরিয়ার এবং বিজনেস দুটোর দরজাই খুলে দিতে পারে।
এখন পুরো রোডম্যাপটি খুব সংক্ষেপে আরেকবার দেখি। স্টেপ 1 ইলেকট্রিক্যাল বেসিক, স্টেপ 2 ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্ট, স্টেপ 3 রিলে লজিক, স্টেপ 4 পিএলসি হার্ডওয়্যার, স্টেপ 5 পিএলসি প্রোগ্রামিং, স্টেপ 6 এইচএমআই, স্টেপ 7 স্ক্যাডা, স্টেপ 8 ভিএফডি, স্টেপ 9 সার্ভো সিস্টেম, স্টেপ 10 ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং, স্টেপ 11 ইন্ডাস্ট্রি 4, স্টেপ 12 রিয়েল ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট। আপনি যদি এই সিকোয়েন্স অনুসরণ করেন তাহলে বিগিনার থেকে প্রফেশনাল লেভেলে যাওয়ার জন্য একটা পরিষ্কার রোডম্যাপ পেয়ে যাবেন। পিএলসি শেখা মানে শুধু একটা সফটওয়্যার শেখা নয়, এটি মেশিনের ভাষা শেখা, প্রবলেম সলভ করতে শেখা এবং বাস্তব ইন্ডাস্ট্রির চিন্তাভাবনা শেখা। আজ যারা এই স্কিল তৈরি করছে, আগামী দিনের স্মার্ট ফ্যাক্টরি, রোবোটিক্স এবং অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ে তারাই নেতৃত্ব দিবে। তাই যদি আপনি সত্যিই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে কেরিয়ার করতে চান তাহলে তাড়াহুড়ো করবেন না, সঠিক রোডম্যাপ অনুসরণ করুন, ধাপে ধাপে শিখুন, নিয়মিত প্র্যাকটিস করুন এবং যত বেশি সম্ভব বাস্তব প্রজেক্ট করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিন, কমেন্ট করে জানান যে আপনি বর্তমানে পিএলসি শেখার কোন স্টেজে আছেন। আর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে এমন আরও গভীর ও বাস্তবধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।